শুভ নববর্ষ সকলকে। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আর আজকের নতুন বছরের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। সকলে দিনটা খুবই সুন্দর করে পালন করো। বাট আমার দিনটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা থাম্বনেলটা দেখে অনেকটাই বুঝতে পেরে গেছো। বাগবাতিগুলো সব কিছু ব্লগটা তোমরা প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটাও দেখতে থাকো। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, সব কাজবাজ টুকটাক করে নিয়েছি। আজকে সকালে কিন্তু আমি রান্নাটা করব না। সকালবেলা উঠে বিছনাটা তুলে নিয়েছি, পাপানকে কিছু একটা খাইয়ে আমি খেলতে পাঠিয়েছি, ও খেলাই করছে। আর এখানে ওর কিছু জামা কাপড় ছিল, আমার কিছু জামা কাপড় ছিল, কেচে নিয়েছি। আর তোমাদেরকে বলে দিই, আজকে অন্যরকম কারণ হচ্ছে, তোমরা জানো আমি দীক্ষা নিয়েছিলাম। আমাদের বাড়ির রথের দিন অনুষ্ঠান হয়েছিল। তো যেই গুরুমা আমাদেরকে দীক্ষা দিয়েছিলেন উনি আর আমাদের মধ্যে নেই, উনি দেহ রেখেছেন। তো উনি চলে যাবার দুদিন পরেই আমরা জানতে পেরেছি, যেহেতু আমরা শীর্ষ মায়ের, তো আমাদেরও কিছু কর্তব্য থাকে ওনার জন্য করার। তো আমরা যেহেতু দুদিন পরেই জানতে পেরেছি, তো কালকের দিনটা আমি পেলেছি। আর আজকের হলো ওনার কাজ করব মায়ের কাছে। মায়ের ফটো একটা ফ্রেম আমি বাঁধাতে দিয়ে এসেছি, আমার মোবাইলের ভিতরে ছিল। আর এখানে মায়ের জন্য একটু পুজো করব আর কি, একদিন উপোস করে। তো এখানে দেখো সকাল সকাল কিন্তু আমি উঠে সব কাজ আমার হয়ে গেছে। রান্নাটা এই বেলায় করবো না, পরের বেলায় রান্নাটা আমি করে নেব। আর এখানে ঘরটা পুচ্ছি, তারপরে স্নান সেরে চলে যাব স্টুডিওতে। তো গাইস তোমরা দেখতেই পারছো আমি কিন্তু বেরিয়ে গেছি স্নানের পরে, স্টুডিওতে চলে যাচ্ছি। কারণ কাল থেকে উপোস করেছি, আজকের মায়ের শেষ কাজ করব। তো একদমই ভাবতে পারছি না যে মা আমাদের মধ্যে নেই। তো এই যে দেখো কালকের ফটোটা দিয়ে গেছিলাম। তো মায়ের ফ্রেমটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই ফটো ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। তো এই যে আমাদের মা, যে আমাদের মধ্যে আর নেই। সামনের বছরে ছিল, কিন্তু এবছরে মা নেই আমাদের বাড়িতে। আবারও অনুষ্ঠানের সময় জানি না কি হবে। তো কি বলবো, তোমাদের দাদাভাইয়ের এই নিয়মটা পালার দরকার ছিল, বাট তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমাকে একাই পালতে হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে যারা গুণীমার শিষ্য রয়েছেন আমাদের আশেপাশে, ওনারা সকলেই পালছেন। যেহেতু আমাদের কাউরেই জানা ছিল না, আমরা পুরো দুদিন পরেই জানতে পেরেছি। মানে আমাদের যে কটা শীর্ষ আমরা আমাদের সুঠিয়ায় রয়েছে আর কি। তো এখানে দেখো মায়ের ফটো ফ্রেমটা নিয়ে নিয়েছি, আর এখানে কিছু মিষ্টি নিয়েছি, আর এখানে মলাট নিয়েছি পাপানের। তোমাদেরকে তো বলেছিলাম পাপানের স্কুল থেকে বই দিয়েছে, তার জন্য মলাটটা নিয়ে চলে আসলাম বাড়িতে। তো এই যে দেখো বাড়িতে এসে সব কিছু কিন্তু এখানে গুছিয়ে নিচ্ছি। আর গুরুমাকে কোথায় বসিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো। তো আমাদের রাধাকৃষ্ণর এক সাইডে বসিয়েছি। মা বলছে এই সাইডে তুমি গুরুমাকে বসাও, আর মা বাবা যেহেতু অন্য জায়গায় দীক্ষা নেওয়া, ওনাদের গুরুদেবকে ওই তার উল্টো সাইডটাই বসাবেন। তো এখানে দেখো হনুমান একটা এসে, বানর আমাদের রাম ভক্ত। তো কালকেও এসেছিলো, আজকেও এসেছে। যাই হোক মা এখানে আমাকে কিছুটা মালা করে দিচ্ছে, মায়ের গলায় দিতে হবে। আর রাধাকৃষ্ণ সকলেরই গলায় আজকে মালাটা দেবে। তো মা শুধু মালাটা আমাকে করে দিচ্ছে, বাকি কাজ আমি আর ঠাম্মি সামলিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তেমন বড় করে গাইস কিছু করতে পারলাম না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তো এখানে মায়ের নামে এই যে পুজো দিয়ে দিচ্ছি, মাকে মালাটা পরালেই হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি একা কিন্তু করছি না, আমার মতন মিতুর মা মানে জেঠিমাও কিন্তু মায়ের কাছ থেকেই দীক্ষাটা নেওয়া। তো জেঠিমাও উপোস ছিল কালকেরে। তো আজকের যেহেতু জেঠিমার কাছে ফটো নেই, তো আমি ফটো ফ্রেমটা এনেছি। তো জেঠিমাও কিন্তু গুরুমায়ের পুজোটা আমার এখানেই করছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি তো প্রথমে দিয়ে নিয়েছি, তারপর এখানে জেঠিমা বসেছে দেওয়ার জন্য। আর মা কিন্তু এক এক করে সব মালাগুলো তৈরি করে ফেলেছে, সকলের গলায় দেখতে পাচ্ছ মালা বসেছে। যেহেতু আমার ভিডিওটা আমি করেছি, তো আমি মোবাইলটা ধরে করতে পারিনি। আমি পুজোটা করার পরে মোবাইলটা ধরে তোমাদেরকে দেখিয়েছি। তো মনের অবস্থা সেরকম নেই, আর মোবাইল ধরে রেখে পুজো করলে সেটা মন থেকে হয় না। তো সব কিছু শেষ হওয়ার পরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ারটা করেছি গাইস। তো এখানে জেঠিমা পুজো করছে, আমি শেয়ার করতে পারছি, বাট আমারটা আমি পারলাম না। ও হয় না, তেমন অমন করে হয় না যে নিজে পুজো করছি নিজে শেয়ার করব, খুব একটা হয় না। কেউ যদি থাকে ধরার মতো সে ঠিক আছে, বাট না হলে একা একা ঠিকঠাক ভালোভাবে পুজোটা দেওয়া সম্পূর্ণ হয় না। জেঠিমা অনেক সুন্দর করে এই যে দেখতে পাচ্ছ খেতে দিয়ে দিয়েছেন, জেঠিমাও পুজোটা কিন্তু সেরে নিয়েছে। আর এখানে আমি ব্রাশগুলো কমপ্লিট করে ফেলেছিলাম গুরুমায়ের কাজের আগেই, বাট এখনও দাদাভাই নিতে আসেনি, বলল আসবে, বাট কখন যে আসবে তাও জানি না। তো চলো পরে দেখা হচ্ছে গাইস।
হ্যালো এভরিওয়ান, পুরো চলে আসলাম অনেকক্ষণ পরে, অনেকক্ষণ বলতে পুরো সন্ধেবেলায় চলে এসেছি। যেহেতু কালকে সারাদিন কিচ্ছু খাইনি, একবার আতর চালের ভাত খেয়েছিলাম, আর আজকে কিন্তু এখনও সারাদিন কিচ্ছু খাইনি। পুজোটা দিয়ে একটু প্রসাদ খেয়েই পাপানকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি রাত মোটামুটি 7টা বাজে। এখন দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে একটু বরবটি আলু মালু মানে টুকটাক যা সবজি একটু ভাজা করছি। তো ফ্রেন্ডস, চলে এসেছি একদম খাওয়া দাওয়ার পরে। আর কি রান্না করেছি তোমরা অবশ্যই দেখেছো, আমি দেখিয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। আর দেখো মাল নিয়ে গেছে দাদাভাই, বের করেছিলাম তোমাদেরকে তো বললাম। আর এই যে এতগুলো মাল আবার দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলোও নয়, খাটের পরে কিছুটা রেখেছি, এখন সেলাই করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, তেমন কিছু কাজ নেই। পাপানকে একটু পড়াতে বসবো আর একটু সেলাই করব। তো চলো গাইস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ব্লগটা আমি এখানে শেষ করছি। চলো সকলকে বাই বাই অ্যান্ড গুড নাইট। সকলে ভালো থেকো, চলো बाय बाय टाटा।